নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। ডিম আলুর কষা এইভাবে রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলুন এই অপূর্ব রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়াইতে আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে নিলাম, আর এর মধ্যে 1 চিমটি লবণ এবং 1 চিমটি হলুদ দিয়ে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি 4টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি হালকা করে ভেজে নিব। ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে বেশ লাল লাল করেই ভেজে নিব। আলু ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। আমি আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে নিয়েছি, আর এই তেলের মধ্যে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ এবং তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভেজে নিলাম। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশ নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আদা রসুন বাটা 1 চা চামচ, জিরে বাটা 1 চা চামচ, 4টা শুকনো লঙ্কা পেস্ট, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি সব বাটা মশলা ব্যবহার করেছি, তাই কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এখন অল্প জল দিয়ে দিব, আর এই জলটুকু দিয়েই আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিব। আমি বেশ কিছু সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাগুলো এরকম ভাজা ভাজা করেই কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে সমস্ত তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিব ভেজে রাখা ডিম আর আলু। মশলার সঙ্গে ভেজে রাখা ডিম আলু আবারও একটু কষিয়ে নিচ্ছি। ডিম আলু কষানো হয়ে গিয়েছে, এখন ঝোলের জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ জল ব্যবহার করছি। সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে আবারও একটু মিশিয়ে নিচ্ছি, আর এভাবে আমি প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। এই পর্যায়ে চেক করে দেখতে হবে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। আমি চেক করে দেখেছি আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। রান্না শেষে আমি একটা ভাজা মশলা ব্যবহার করছি। গোটা জিরে এবং গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিলাম, আর এভাবে আমি 1 মিনিট মতো ফুটতে দিব। এরপর চুলাটাকে অফ করে দিব। এইভাবে যদি ডিম আলুর কষা রান্না করেন, খেতে অপূর্ব স্বাদের হয়। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।